আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো অন্যান্য দিনের মতো আজও তোমাদের সামনে একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের আজকের ক্লাস সম্পর্কে আমরা পরিচিতি হই। আজকে পাঠ পরিচিতি আমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয়ে পাঠে। দেখো, নিচের লেখাগুলো তোমরা একটু ভালো করে দেখো। বাম পাশে এবং ডান পাশে দুই পাশে দুইটা লেখা রয়েছে। দেখো, এক পাশে একটা লেখা অগোছালো, এই লেখাগুলো সুন্দরভাবে সাজানো নয়, আর এই লেখাগুলো সুন্দরভাবে সাজানো। তোমরা বুঝতেছো? তাহলে দেখো, এই যে সুন্দরভাবে সাজানো বা সাজানো নয়, বিভিন্ন সিস্টেমের লেখাগুলো একটা ডকুমেন্টের মধ্যে, তাহলে লেখা সুন্দরভাবে সাজানোর এই কাজটাকে বলে ডকুমেন্ট ফরম্যাটিং। কি বলা হয় বলো তো? ডকুমেন্ট ফরম্যাটিং, অর্থাৎ ডকুমেন্টকে ফরম্যাট করা, ডকুমেন্টের পেজ সেট আপ, মার্জিন, লেখাকে সাজানো সুন্দর করা, সেন্ট্রাল, জাস্টিফাই ইত্যাদি করা কাজকে বলা হয় ডকুমেন্ট ফরম্যাটিং। তাহলে আমরা আজকে শিখতে পারবো বা আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠ কি বলো তো? ডকুমেন্ট ফরম্যাটিং। অর্থাৎ আমরা যে ফাইলে, প্রোগ্রামে লিখব, ডকুমেন্টে লিখব, এই ডকুমেন্টকে এলোমেলোভাবে প্রিন্ট করলেই কিন্তু ওটা ভালো হয় না, হবে না। এই জন্য ওটাকে আমাদের সাজাতে হবে, আর এই সাজানোটাকে বলা হয় ডকুমেন্ট ফরম্যাটিং, লেখাগুলোকে। তাহলে আমরা কি শিখতে পারবো? দেখো, ডকুমেন্ট ফরম্যাটিংয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লেখার সাইজ ছোট বড়, বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করতে পারবো, ডকুমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজ করলে লেখাকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। তাহলে আমরা এই ডকুমেন্টের সংজ্ঞা বুঝলাম যে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজ করলে লেখাকে কি করা যায়? সুন্দর আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটি তোমরা দেখো যে ডকুমেন্ট ফরম্যাটিং এই কাজ করে লেখাকে ফরম্যাটিং করা যায়। প্রথমে আমরা এরকম বিভিন্ন ফন্ট ইত্যাদি সিলেক্ট করতে পারি, কালার সিলেক্ট করতে পারি, ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি, করে সুন্দর মতো অফিসিয়াল যে ফন্টগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা সিলেক্ট করব, নির্ধারণ করব। এটা একটা ফরম্যাটিংয়ের কাজ। কথা বুঝেছে? তো শুরুতে আমি তোমাদেরকে এককভাবে কিছু কাজ দিচ্ছি যে ডকুমেন্ট ফরম্যাট কি করতে হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে। লেখা বোল্ড বা গাঢ় করতে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, কন্ট্রোল বি চেপে চাপতে হয়। যদি আমি কিবোর্ড দিয়ে কোনো কাজ করতে চাই, যদি লেখাকে আমি মোটা করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপতে হবে। আবার লেখাকে একটু বাঁকা করতে চাইলে, অর্থাৎ ইটালিক করতে চাইলে কন্ট্রোল আই চাপতে হবে। লেখার নিচে যদি আমি আন্ডারলাইন অর্থাৎ দাগ দিতে চাই, তখন কন্ট্রোল ইউ চাপতে হবে কিবোর্ড থেকে। এবং আমরা কিবোর্ডের মাধ্যমেও ফরম্যাটিংয়ের কাজ করতে পারি। লেখার আকার অর্থাৎ ফন্ট সাইজ বড় ছোট করা কিবোর্ড দিয়েও করা যায়। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট, ডান পাশেরটা চাপলে বড়, বাম পাশেরটা চাপলে ছোট হয়। এবং আমরা কিবোর্ডের মাধ্যমে এই ধরনের ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারি। এখন দেখো, আমরা মাউস দিয়ে কীভাবে ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারি। দেখো, এখানে ফরম্যাট একটা অপশন আছে, তারপরে ওয়াটারমার্ক, এভাবে ফন্ট সাইজ নির্ধারণ, ফন্ট স্টাইল নির্ধারণ, ফন্ট সাইজ নির্ধারণ, ফন্টের কালার নির্ধারণ। দেখো, এখানে তীর চিহ্নের মাধ্যমে সব কিছু দেওয়া আছে। এই যে আমরা একটা লেখার ভিতরে এই ধরনের কাজগুলি করা, ফন্টকে বিভিন্ন স্টাইল করা, ফন্টকে কালার করা, ফন্টকে মোটা চিকন ইত্যাদি করা, এই যে এগুলি সবই হচ্ছে কি আমাদের ফরম্যাটিংয়ের কাজ। আর এইগুলো করলে কি হয়? আমাদের ওই পেজটা, লেখাটা কি হয় বলো তো? অনেক সুন্দর হয়ে যায়। এগুলি করা আমাদের জন্য অনেক জরুরি। আর এগুলি ছাড়া যদি আমি কোনো কাজ করি, তাহলে আমার লেখার মান, কাজের মান একদমই ভালো হবে না। এজন্য ফরম্যাটিংটা অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার প্রতি আমাদের খুবই জোর দিতে হবে। শুধু কাজ করে আমাকে প্রিন্ট করলেই হবে না, ওটাকে সাজাতে হবে সুন্দর মতো। এবার তোমরা দুজন মিলে কাজ করবে,
ডকুমেন্ট ফরম্যাটের 3টি কিবোর্ড কমান্ডের কাজ লিখবে। কিভাবে আমরা ডকুমেন্ট ফরম্যাট করতে পারি কিবোর্ডের মাধ্যমে, এই ধরনের 3টি কাজ তোমরা বর্ণনা করবা, লিখবা, একটু আগে যেটা আমি আলোচনা করেছিলাম। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে ডকুমেন্টে, আমরা লেখলে লাইন স্পেসিং, যেটা এখানে লাইনের ব্যবধান লেখা আছে, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব আমরা কমাতে পারি, বাড়াতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের সৌন্দর্যের কারণে। অনেক সময় দেখা যায় অনেক বেশি লাইনের দূরত্ব বেশি থাকে, যেটা অসুন্দর দেখে। আবার অনেক সময় দেখা যায় লাইনের দূরত্ব একদম কম থাকে, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব একটার সাথে একটা বেজে থাকে, তখন আমাদের এটা দেখতে অসুন্দর হয়। আর এই কাজগুলো আমাদের করতে হয় লাইন স্পেসিংয়ের মাধ্যমে। দেখো লেখার রং পরিবর্তন করার চিত্র এখানে দেওয়া আছে। হোমে গেলেই এই যে এবি একটা অপশন আছে, ফন্ট অপশন, এখানে গেলে আমরা ফন্টের কালার পরিবর্তন করতে পারবো, নির্ধারণ করতে পারবো। আবার টেবিলের কাজ আমরা করতে পারবো, ইনসার্টে গেলে টেবিলের কাজ এখানে করা যায়, বিভিন্ন টেবিল তৈরি করা যায়। দলগত কাজ সবাই মিলে করবে। একটি নতুন ডকুমেন্ট ওপেন করে লেখার আকার ছোট বড়, বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করে দেখাও, সবাই দেখাবে। এবার তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন। বলো তো শর্টকাট কি বলতে কি বোঝায়? লেখা ছোট করার কিবোর্ড কমান্ড কোনটি? টেবিল কিভাবে সংযুক্ত করতে হয়? এই কাজগুলো তোমরা নিজেরা করবে, করে করে আমাকে দেখাবে। এই ছিল আমাদের কাজ। তো আজকে আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে। বাড়ির কাজ হচ্ছে তোমাদের জন্য একটি ডকুমেন্ট সুন্দর করার জন্য কোন কাজগুলো করতে হয় ব্যাখ্যা করো। একটা ডকুমেন্ট বা ফাইলকে সুন্দর করার জন্য, সুন্দর করে প্রিন্ট করার জন্য কি কি কাজ করতে হয় সেগুলো তোমরা ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত আমাদের এই ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজ নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আরও কাজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা প্রতিটি ক্লাসই মনোযোগের সাথে করবে। তো আজকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি